দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমি আলোচনা করব 2022 সালে আসা একটি প্রশ্ন, যে প্রশ্নটি যশোর বোর্ডে এসেছিল। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের বৃত্ত নামক অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 8 থেকে নেওয়া হলো। তো তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ একটি প্রশ্ন এবং প্রশ্নের সাথে একটা কিউআর কোড। এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে তুমি যদি এই কিউআর কোডটি স্ক্যান করো তাহলে সাথে সাথে তুমি আমার এই ক্লাসটি দেখতে পাবে, অর্থাৎ এই প্রশ্নের সমাধান পেয়ে যাবে। এই কিউআর কোডটি তুমি পাবে হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ে, যে বইটিতে প্রত্যেকটা টপিকের সাথে, বিষয়ের সাথে, প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড থাকবে। কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি ক্লাসে দেখতে পাবে। তাই যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করোনি, দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও এবং এই তোমার কাঙ্ক্ষিত ক্লাসগুলো করে নাও। তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের প্রশ্ন সমাধান করি। তো আমরা প্রশ্ন সমাধান করার আগে খুব নিবিড়ভাবে প্রশ্নটি দেখার চেষ্টা করব। যে এখানে আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি, যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, নাম হচ্ছে এ পি কিউ। এখানে প্রমাণ করো যে কোণ পিওই সমান এক সরল কোণ, পিওই সমান এক সরল কোণ। তোমরা দেখতেই পাচ্ছ যে পিওই একটা সরল রেখা। তো এই সরল রেখাটাকে আমরা এক সরল কোণ প্রমাণ করার চেষ্টা করব। আমাদের সেকেন্ড কোশ্চেনে যেটা বলা হচ্ছে, অর্থাৎ প্রশ্ন খতে কি বলা হচ্ছে দেখো, আমরা প্রথমে প্রমাণ করব কোণ পিওই। এই যে স্ট্রেট লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমরা 180 ডিগ্রি প্রমাণ করলেই যথেষ্ট। এখানে ওএসটা দেখো, ওএস যদি পি কিউ এর উপর লম্ব হয়, অর্থাৎ পি কিউ কি, পি কিউ বলতে আমি এই সরল লেখাটাকে বুঝি, অর্থাৎ একটা জ্যা। যদি ওএস পি কিউ এর উপর লম্ব হয় তবে দেখাও যে পিএস ইজ ইকুয়ালস টু কিউএস। খুবই সহজ করে আমরা ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করে এটাকে প্রমাণ করতে পারবো। আর থার্ড কোশ্চেন আমাদের বলা হচ্ছে কি, বলা হচ্ছে প্রমাণ করো যে কোণ পিও কিউ, কোণ পিও কিউ, পিও কিউ সমান টু কোণ পি এ কিউ। একটু খেয়াল করে দেখো, ও যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে পি ও কিউ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা কি কেন্দ্রস্থ কোণ। আর এ হচ্ছে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, বৃত্তের পরিধিস্থ একটা বিন্দু, অর্থাৎ এই যে শীর্ষ বিন্দুটি বৃত্তের পরিধির উপর থাকায় এখানে যে কোণটা তৈরি হলো এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য নাম্বার 20 আমাদের এই প্রশ্ন এসেছে। চলো আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। আমরা আমাদের প্রশ্নে কি দেখতে পাচ্ছি, দেওয়া আছে দেখো ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত। এখানে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাস হচ্ছে ওকে। আচ্ছা, আমাদের প্রথমে প্রশ্ন কতে কি প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা প্রশ্নটা একটু দেখে নিই আরেকবার। আমাদের প্রশ্নে বলা হয়েছিল কোণ প্রমাণ করো যে কোণ পি ও ই সমান এক সরল কোণ। তা আমরা যদি এখানে আমাদের ইজি ম্যাথ বই থেকে এটা প্রমাণ করার চেষ্টা করি তাহলে একটু খেয়াল করো যে এই জায়গাটাতে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, ও যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এইটা হচ্ছে কি বলতো, বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস আমি করেছি কি, এ আর ই কে যোগ করে দিলাম। যোগ করে দিলে এই কোণটাকে একটু খেয়াল করো ভালো করে, কোণ পি এ ই, কোণ পি এ ই। তাহলে ও কেন্দ্রবিশিষ্ট এই বৃত্তে ও কেন্দ্রগামী পি ই, ওকে কেন্দ্রগামী, তাহলে এটা ব্যাস। প্রমাণ করতে হবে যে এই যে কোণটা পি ও ই সমান হচ্ছে এক সরল কোণ বা 180 ডিগ্রি। আমরা কি করেছি এখানে, ও এ আর ই কে যোগ করে দিলাম, এ আর ই কে কি করলাম, যোগ করলাম। এবার খেয়াল করো এইখানে যে একটা কোণ তৈরি হলো, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটা কি বলতো, অর্ধবৃত্তস্থ কোণ। কারণ কি, এই ব্যাস হচ্ছে বৃত্তকে সমান দুইটি ভাগে ভাগ করায়, এটা হয়ে গেল অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে এইটা আবার বৃত্তস্থ কোণ, এটা কি কোণ বলতো, বৃত্তস্থ কোণ। তাহলে চাপ কোণটা, চাপ হচ্ছে এই অংশটা হলো চাপ, পি কিউ ই, এটা হলো চাপ। তো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে পি এ ই আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে পি ও ই। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে কোণ পি ও ই সমান টু কোণ পি এ ই লেখা যাবে। কিন্তু আমরা কি জানি বলতো, এই যে পি ও ই সমান আবার কি বলতো, পি ও ই সমান হচ্ছে 180 ডিগ্রি। এই পি ও ই কিন্তু কোণ পি ও ই সমান কি বলতো, পি ও ই এই যে এইখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমান সমান 2 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু কি 90 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি হলে এই কোণটা 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে আমরা কোণ পি ও ই এর মান কি পাচ্ছি বলতো, এখানে বা চিহ্ন দিই আমরা, কিন্তু না দিয়ে, এই যে কোণ পি ও ই ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কেন, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি আমরা জানি। তাহলে দেখো কোণ পি ও ই ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি
তার মানে কি বলতো, এক সরল কোণ আমরা জানি সরল কোণ মানে হচ্ছে সরল রেখা বা 180 ডিগ্রি। প্রমাণ করতে বলছিল কি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে প্রমাণ করো যে এক সরল কোণ 180 ডিগ্রিতে এক সরল কোণ হয়, তাহলে আমাদের 180 ডিগ্রিতে এক সরল কোণ প্রমাণ হয়ে গেল। এই যে আমরা এখানে হিসাবটা দেখতে পাচ্ছি আমাদের ইজি ম্যাথ বই থেকে। আমি তোমাদেরকে এটা সংক্ষিপ্ত করে আরেকবার একটু বোঝাই দেওয়ার চেষ্টা যদি করি, তাহলে তোমরা একটু দেখো যে এখানে মনে করো যে একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে এই অংশটা হচ্ছে একটা জ্যা, এটা মনে করো একটা জ্যা, এটা জ্যা কিন্তু কেন্দ্রগামী হয়, এটাকে আমরা ব্যাস বলবো। তো এখানে একটা কোণ আছে, যে কোণটার নাম হচ্ছে যে কোণ, এইটা মনে করো কোণ এ ও ই, আর এইটা মনে করো যে এখানে কি নাম ছিল, আর যে কোনো একটা নাম দিয়ে আমরা বুঝতে পারি চাইলে। তো এখানে আমাদের আসলে নাম দেওয়া ছিল হচ্ছে POE, এটা 180 ডিগ্রি বলা হয়েছে, আর POE, আর আমাদের উদ্দীপকে ছিল হচ্ছে এ বিন্দু শীর্ষবিন্দু ছিল, হ্যাঁ এ বিন্দু শীর্ষবিন্দু ছিল। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে P, আর এখানে এ থাকবে, এখানে PAE, এইটাকে আমার সরলরেখা বানাতে বলা হয়েছে, কোণ POE ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো আমরা যেটা সহজ করে বোঝার চেষ্টা করি, ভালো করে খেয়াল করো, এই যে কোণ PAE সমান হচ্ছে 90 ডিগ্রি। কেন বলো তো, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা কি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আবার দেখো একই চাপ, এই যে চাপ মনে করো এখানে একটা পয়েন্ট যদি তুমি দিয়ে দাও, ধরো এখানে একটা দিলাম হচ্ছে কিউ, তাহলে PQE এর চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে POE, আর বৃত্তস্থ কোণ হচ্ছে PAE। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ POE ইজ ইকুয়ালস টু 2 কোণ PAE। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখানে আমরা কাজ করতে পারি, কোণ POE ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এই কোণটা কত ডিগ্রি বলো তো, এই যে 90 ডিগ্রি, কারণ কি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে 2 কোণ 90 ডিগ্রি লেখা যায়, আর 90 ইন্টু 2 কত হয় বলো তো, 180। তাহলে আমরা এখানে লিখতে পারবো কোণ POE ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি সমান হচ্ছে এক সরল কোণ, সুতরাং কোণ POE ইজ ইকুয়ালস টু এক সরল কোণ। এইটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি তোমরা প্রশ্ন ক এর সমাধানটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা প্রশ্ন খ এর সমাধানটা একটু বুঝে নেই। প্রশ্ন খতে আমাদের বলা হচ্ছে যে এই যে এখানে একটু খেয়াল করো, আমাদের প্রশ্ন খতে বলা হচ্ছে কি, যে প্রশ্ন খতে বলা হচ্ছে ওএসটা যদি PQ এর উপর লম্ব হয়, তবে দেখাও যে PS ইজ ইকুয়ালস টু SQ, মানে এইটা আর এইটাকে সমান দেখাতে বলা হচ্ছে। তাহলে চলো আমরা এটা খুব সহজে প্রমাণ করতে পারবো যে এই বাহুটা আর এই বাহুটা এই অংশটা আর এই অংশটা কখন সমান হবে। তারপর আমাদের POQS, আচ্ছা এইটুকুই শুধু আমাদের কাজ, আর কোনো কাজ নাই। চলো আমরা একটু খুব সহজ করে প্রমাণটা আগে দেখে নিই, তারপর আমরা আমাদের বই থেকে একটু দেখে নেব। ওকে, তো আমরা এখানে একটা বৃত্ত নিয়ে নিলাম, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে দেখতে পাচ্ছ একটা বৃত্ত। তো বৃত্তের এটা হচ্ছে ব্যাস ভিন্ন একটা জ্যা, এটা মনে করো যে বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা এইটা ব্যাসার্ধ, আর একটা ব্যাসার্ধ, তো আমাদের ছিল POQS। তাহলে আমরা নামগুলো একটু দিয়ে দিই, POQS। প্রমাণ করতে হবে কি, PS ইজ ইকুয়ালস টু QS, এইটা আমার QS, এটা আমাকে প্রমাণ করতে হবে, এইটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। ওকে, তো এই প্রমাণটার জন্য প্রথমে আমাদের দরকার ছিল দুইটা ত্রিভুজ, যেটা আমাদের কোশ্চেন দেওয়াই ছিল। তো এখানে দেখো এই যে যেহেতু এখানে লম্ব, প্রশ্ন আবার বলা ছিল কি যে OSটা লম্ব হচ্ছে PQ এর উপরে, OS লম্ব PQ এর উপর হলে এটা প্রমাণ করো। তাহলে আমরা চলো একটু প্রমাণ করি, সংক্ষেপে ছোট করে প্রমাণ করার চেষ্টা করব। তাহলে প্রমাণ একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দুইটা ত্রিভুজের সর্বসমতা প্রমাণের জন্য আমরা দুইটা বাহু একটা কোণ, তিনটা বাহু, অথবা দুইটা কোণ একটা বাহুকে অ্যাপ্লাই করতে পারি। যদি দুইটা বাহু একটা কোণ নিই, সেক্ষেত্রে আমরা কোণটা নিব হচ্ছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত। আর যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে যে কোনো একটি বাহু সমান, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু আর একটা সমকোণ তো এমনিতেই সমান হবে। খেয়াল করে প্রশ্নে বলা আছে যে এটা লম্ব, যদি এটা লম্ব হয় তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান হবে। তার মানে কোণ, দেখো কোণ কি, কোণ লিখতে পারি কি বলতো, কোণ
এস পি ইজ ইকুয়ালস টু কোণ ও এস কিউ। কারণ কি? কারণ হচ্ছে এটা লম্বটা নাই, সমকোণ, তাহলে এটা প্রত্যেকের সমকোণ, এটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল। ওকে, একটু খেয়াল করে দেখো, এটা সমকোণ পাইলাম। আর হচ্ছে এখানে একটু খেয়াল করো, ওএস সমান হচ্ছে আবার ওএস। কেন সমান? এটা তো সাধারণ বাহু। ওকে, আর ত্রিভুজ দুইটা ছিল কি কি বলো তো? ত্রিভুজ দুইটার নাম একটু উল্লেখ করে দিই। এটা সমকোণী ত্রিভুজ ছিল, তার মানে ত্রিভুজ পি ও এস ও ত্রিভুজ কিউ ও এস এর মধ্যে একটা কোণ সমকোণ, তাই সমান। আর এই বাহুটা সাধারণ বাহু হয় সমান। আমার আর একটা বাহু লাগবে, একটু খেয়াল করে দেখো, এটার নাম হচ্ছে ও পি আর এটা হচ্ছে ও কিউ। তাহলে আমরা লিখতে পারবো যে ও পি এবং ও পি সমান হচ্ছে ও কিউ। কেন সমান বলো তো? ও পি সমান ও কিউ কেন? কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তর সকল ব্যাসার্ধ সমান আমরা জানি, তাহলে এটাকে একই বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারবো। এবার একটু খেয়াল করো, তাহলে একটা কোণ পাইলাম যেটা সমকোণ, এটা সাধারণ বাহু পাইলাম, আর এটা অতিভুজ বা একই বৃত্তের ব্যাসার্ধ পাইলাম। এই ত্রিভুজের তিনটা তথ্য ওই ত্রিভুজের তিনটা উপাত্তের সমান, তিনটা উপাত্তের সমান। তার মানে একটা, দুইটা, তিনটা, এই তিনটার সমান হলে ত্রিভুজদ্বয় হলো সর্বসম। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং ট্রায়াঙ্গেল পি ও এস ইজ সর্বসম ট্রায়াঙ্গেল ও কিউ এস। দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয় তখন তাদের অনুরূপ বাহু, অনুরূপ কোণ সব কিছুই সমান হয়। অনুরূপ বাহু, অনুরূপ কোণ সব কিছুই সমান হয়। তাহলে এই পিএস এর অনুরূপ কিন্তু কিউএস। সুতরাং লেখা যাবে যে পিএস ইজ ইকুয়ালস টু কিউএস। এই যে এটাই প্রমাণ হয়ে গেছে। এটাই শুধু ম্যাথমেটিক্যাল অংশটুকু ছিল, বাকি অংশ তুমি তোমার মতো করে সাজায় নিতে পারবে, বিশেষ নির্বাচনটা উদ্দীপক দেখে লিখতে পারবা। তারপর দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম করলাম কোনভাবে? সমকোণ সমান করলাম, আর সাধারণ বাহু নিলাম, আর একই বৃত্তের ব্যাসার্ধ নিলাম, অর্থাৎ দুইটা বাহু একটা কোণ সমান করে দিয়ে ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করলে তোমার প্রশ্নে যা চেয়েছিল তা তোমরা কিন্তু পেয়ে গিয়েছো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর আমরা আমাদের এই ইজি ম্যাথ বই থেকে আমরা একটু এটাকে সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করবো। মানে যে জিনিসটা ছিল তার যদি আমি সাজায় গুছায় লিখতে এমন হয়, দেওয়া আছে অকেন্দ্রিষ্ঠ বৃত্তের মধ্যে ব্যাস নয় একটি জ্যা, আর এটা হচ্ছে লম্ব, প্রমাণ করতে হবে যে এটা। দেখো এটা যেহেতু লম্ব, তাহলে এটা সমকোণ হবে, এটা সমকোণ হবে এটা। তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ, তার মধ্যে একই বৃত্তের ব্যাসার্ধ, সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ সর্বসম। তাহলে এটা প্রমাণ হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা প্রমাণ করব কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কি প্রমাণ করবো বলো তো? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এখন আমরা প্রমাণ করার জন্য দেখো এখানে যে আমরা কি প্রমাণ করতে চাচ্ছি, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমরা এটা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে একটু চাপ কোণটা বলো তো? এখানে এই পিকিউটা হলো চাপ। পিকিউটা কি? চাপ। এই পিকিউ চাপের উপরে এইটা হলো কেন্দ্রস্থ কোণ পি ও কিউ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে পি ও কিউ, এই দেখো এই যে পি ও কিউ। আর বৃত্তস্থ কোণ এই একই চাপের উপরে পি এ কিউ, এটা হলো বৃত্তস্থ কোণ পি এ কিউ। আমাকে প্রমাণ করতে হবে যে পি ও কিউ এই যে কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণের 2 গুণের সমান, এটা প্রমাণ করতে হবে। তো আমরা দেখলাম যে দেখো এখানে এই পি এ অথবা পি কিউ এই দুইটার একটাও রেখা কিন্তু কেন্দ্রগামী না, দুইটার একটা রেখাও কি কেন্দ্রগামী নয়। তাহলে আমাকে একটা কেন্দ্রগামী রেখাংশ আঁকতে হবে, যেটা আমি এঁকেছি। কি বলতো? পি এস, একটি কেন্দ্রগামী রেখাংশ আঁকি। এই কেন্দ্রগামী রেখাংশ আঁকার ফলে কি হলো বলতো? এই রেখাংশ আঁকার ফলে এখানে দুইটা ত্রিভুজ তৈরি হলো, একটা হচ্ছে এ ও পি, একটা হচ্ছে এ ও কিউ, দুটা ত্রিভুজ তৈরি হলো। এখন আমাদের এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তো প্রথমে আমি ত্রিভুজ এ ও পি এটা নিলাম, এ ও পি এই ত্রিভুজটাকে নিলাম, ভালো করে দেখো এই ত্রিভুজটাকে নিলাম। তো এই ত্রিভুজটা যদি আমি নিয়ে থাকি, একটু কালারটা চেঞ্জ করে দিলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ত্রিভুজ এই যে এটা দেখছো এ ও পি। এই যে ত্রিভুজের মধ্যে আমরা যদি এই দুইটা বাহু খেয়াল করো, এই বাহুটা আর এই বাহুটার সমান, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ সমান ওপি, ও এ সমান ওপি। তো একই বৃত্তের ব্যাসার্ধ হলে দুইটা কোণ পরস্পর সমান হবে, কারণ কি আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে উৎপন্ন কোণ দুইটি পরস্পর সমান হয়। তাহলে কোণ পি এ ও সমান কোণ এ পি ও লেখা যাবে, লিখে দিলাম সেটা। এখন একটু খেয়াল করো,
ত্রিভুজের যে কোনো বাহুকে একদিকে বাড়ালে, যে কোনো বাহুকে তার যে কোনো দৈর্ঘ্যের যে কোনো একদিকে বাড়ালে একটা বহিস্থ কোণ তৈরি হয়। এই বহিস্থ কোণের মান হয় তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির যোগফলের সমান। তাহলে আমরা ত্রিভুজ যে কোনো একটি বাহু মনে করে এও, তাকে বাড়াই দিলাম এস পর্যন্ত, এওকে বাড়ালাম কোণ পর্যন্ত, এস পর্যন্ত। তাহলে এইখানে একটা কোণ তৈরি হলো, নাম হচ্ছে পিওএস। এই পিওএস এর মান হবে কি বলতো? বহিস্থ কোণ এইটা আর এইটার যোগফলের সমান, অর্থাৎ কোণ পিএও প্লাস কোণ এপিও, এই যে এই দুইটা যোগফলের সমান। ত্রিভুজের বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইটা পেয়ে গেলাম। তার মানে এবার দেখো এই দুইটা কোণ আবার পরস্পর কি সমান। যদি সমান হয় তাহলে একটাকে আরেকটা দ্বারা রিপ্লেস করা যায়, একটাকে কি করা যায়? আরেকটা দ্বারা রিপ্লেস করা যায়। তো যদি রিপ্লেস করে দিই তাহলে দেখো একটার পরিবর্তে আরেকটা লিখছি, একটাকেই দুইবার লিখছি। তাহলে এইটাকে আর এটাকে যোগ করা যায়, দিলাম যোগ করে দিলে কি হলো? এই যে কোণ, এখানে কোণ পিওএস সমান 2 কোণ, এটা তৈরি হলো, এটা 1 নম্বর সমীকরণ ধরে নাও, নিলাম 1 নম্বর সমীকরণ। একই রকমভাবে ত্রিভুজ এ ও কিউ, মানে পরের ত্রিভুজটা, এই দেখো এই যে পরের ত্রিভুজটা, এই যে এটা, এই ত্রিভুজটার কথা বলো এবার। তাহলে এরও একটা বহিস্থ কোণ আছে, নাম হচ্ছে এস ও কিউ ও এস। এটাও হবে কি? দুইটার যোগফলের সমান। দুইটা মানে একটাকে দুইবার লিখলে হবে, যেহেতু কোণ দুইটা সমান, কারণ এই ও এ আর হচ্ছে ও কিউ একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমরা বলতে পারি কি বলতো, যে এই যে কোণ পিওএস সমান, দুইটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। একই রকমভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। এখন 1 আর 2কে যোগ করে দিব। ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 যদি অ্যাড করি তাহলে এইটার বাম পাশে আছে কি? দেখো কোণ কিউওএস, এই যে কোণ কিউএস 2 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণে বাম পাশে আছে কি? কোণ পিওএস, এই যে কোণ পিওএস। তাহলে এর ডান পাশে আছে কি? এর ডান পাশে আছে 2 কোণ পিএও, এই যে লিখছি। আর এর ডান পাশে আছে কি? 2 কোণ কিউএও, এই যে 2 কোণ কিউএও। তার মানে আমরা যদি দুইটা সমীকরণকে যোগ করি তার সিস্টেম হচ্ছে বাম পাশের সাথে বাম পাশ এবং ডান পাশের সাথে ডান পাশ যুক্ত হবে। তাহলে এখানে দেখো এই দুইটা কোণকে যদি আমরা যোগ করতে পারি তাহলে আমরা কি পাবো? একটু যদি চিত্র থেকে দেখাই, দেখো এইখানে কোণ হচ্ছে একটা, এখানে এই অংশটা, আরটা হচ্ছে এই অংশটা। দুইটাকে যোগ করলে কোণ পিএএস এইটুকু, পিওএস, আর কোণ কিউওএস এইটুকু যোগ করলে হবে কি? কোণ পিও কিউ। আর এখানে কোণ পিএও আর কোণ কিউএও যোগ করলে হবে এইটুকু। তাহলে আমরা এই যদি যোগফলটাকে যদি লিখে দিই তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। এই দেখো যে কোণ, এটাকে এই দুইটাকে যোগ করলে আমরা পাচ্ছি যে কোণ পিও কিউ কেন্দ্রস্থ কোণ। এখানে 2 কমন দিলাম, এই যে 2 কমন দিলে পরে এই অংশটা থাকবে আর এই অংশটা থাকবে। পর এই দুইটা কোণকে যোগ করলে আমরা পাবো হচ্ছে কোণ পিও কিউ, এইটা পাবো। তার মানে পিও কিউ সমান কি প্রমাণ হয়ে গেল? 2 কোণ PAQ। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।